যারা হিজরত করেছেন, যাদেরকে নিজের বাড়িঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে, এবং যারা আল্লাহর রাস্তায় বিভিন্ন রকমের জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন এবং যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন, এদের প্রতিদানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। রব্বুল আলামিন বলেন, এদের প্রথম প্রতিদান এটাই যে তাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। এখানে তাফসীরের মধ্যে আসছে গুনাহ যে ক্ষমা করা হয়, এখানে গুনাহ বলতে ছোট গুনাহগুলা অথবা ওই সমস্ত গুনাহ যেগুলো আল্লাহর হকের মধ্যে পড়ে, আর যেগুলো বন্দার হক এগুলা কিন্তু ক্ষমা হয় না। এই জন্য বন্দার হকটা বড় কঠিন। এটা বন্দা যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ এটা ক্ষমা হবে না। আমরা কিন্তু সেটাকে মামুলি মনে করে থাকি। এই জন্য একজন শহীদ শাহাদতের রক্ত দিয়ে সে গোসল করে নিয়েছে, শাহাদতের সুদা পান করেছেন, যার কারণে শহীদকে পুনরায় আর গোসল দেওয়া হয় না, ওইভাবেই শহীদকে দাফন করা হয়। ওই শহীদের শাহাদতের রক্তের ফুটা জমিনে পড়ার আগে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু বন্দার হক ক্ষমা হয় না। এবং এখানে শব্দ আছে সাইয়্যাত। অনেক আইমায়ে কেরাম, আইমায়ে তাফাসির বলছেন এখানে সাইয়্যাত বলতে ছোট গুনাহ। যেহেতু কোরআনে পাকে আরেক জায়গায় উল্লেখ হয়েছে ইন তাজতানিবু মিনাস সাইয়্যাত, আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা কোরআনে পাকে অন্যত্র বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আল্লাহ তাআলা বলেন কবিরা গুনাহ যেগুলা থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি, যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এই সমস্ত কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোট গুনাহগুলা, সগীরা গুনাহগুলা ক্ষমা করে দেব। তো ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাইয়্যাত এটার বিপরীতে কবিরা গুনার কথা আছে। তাহলে কবিরা গুনাহ থেকে বাঁচলেই আল্লাহ বলছেন সগীরা গুনাহ আমি ক্ষমা করে দেব। এখান থেকে বুঝে যায় সাইয়্যাত বলতে গুনাহে সগীরা, ছোট গুনাহ যেগুলাকে বোঝানো হয়। এখানেও আল্লাহ তাআলা বলছেন যারা হিজরত করে, যারা ঘর বাড়ি থেকে বহিষ্কৃত হয়, যাদেরকে বাহির করে দেওয়া হয়, এবং যারা আল্লাহর রাস্তায় বিভিন্ন রকমের জুলুম অত্যাচারের শিকার হয়, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং নিজেও শাহাদত বরণ করেন, এই সমস্ত নেক আমলের কারণে তাদের সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। তবে কবিরা গুনাহ যেগুলা, এগুনার থেকে মানুষকে অবশ্যই বিরত থাকতে হবে, বাঁচতে হবে, দূরে থাকতে হবে। আর যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায়, এটার জন্য সাথে সাথে তওবা করতে হবে। কবিরা গুনার ক্ষমার জন্য তওবা লাজিম।